আপনাদের জীবনে এরকম অনেকের সাথেই হয়েছে যে আপনারা আপনাদের কারোর সাথে পরিচয় হয়েছে এবং তার সাথে কিছু মাত্র কথা বলার সঙ্গে সঙ্গেই একটা সম্পর্ক ক্লিক করে গেছে। আবার পাশাপাশি এটাও হয়েছে যে আপনারা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ডাল কিছুতেই গলেনি। কিন্তু এরকম কেন হয় জানেন কি? যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে এটার সব থেকে ভালো যে উত্তর দিতে পারে সে হলো অ্যাস্ট্রোলজি। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে 70% লোক কোনো রিলেশনে যাওয়ার আগে বা কোনো রিলেশনে সিরিয়াস হওয়ার আগে তারা তাদের পার্টনারের হরোস্কোপটা একবার চেক করিয়ে নেন। আর এদের মধ্যে 58% লোক খালি বিশ্বাস করেন যে কোনো একটা অন্য মানুষকে জানার ব্যাপারে অ্যাস্ট্রোলজি তাদের হেল্প করতে পারে। আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে অ্যাস্ট্রোলজি কিভাবে একটা একটা সম্পর্ককে মজবুত করে, কিভাবে একটা সম্পর্কের মধ্যে খুব ভালো কমিউনিকেশন তৈরি করতে পারে, কিভাবে অ্যাস্ট্রোলজি একটা সম্পর্কের মধ্যে খুব ভালো বন্ড তৈরি করে, এমনকি কিভাবে আমরা জানতে পারবো অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে একটা সম্পর্ক ঠিক কতদিন অবধি চলবে। যদি আপনিও আপনার সম্পর্কটাকে গভীর এবং মিনিংফুল করতে চান তাহলে অবশ্যই শেষ অবধি এই ভিডিওটার সঙ্গে থাকবেন। আর যদি আপনার অ্যাস্ট্রোলজির প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি আচার্য অরূপ, অরূপ দ্য ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করব একদম বেসিক ফান্ডা থেকে। ইয়োর বিগ থ্রি সাইন্স, যেটা নিজেকে এবং নিজের সম্পর্কটাকে বোঝার মূল চাবিকাঠি। লগ্ন, রাশি আর সানসাইন। এই সানসাইন বলে আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার ইগো কেমন, আর আপনি সবার সামনে নিজেকে এক্সপ্রেস করেন কিভাবে। লগ্ন থেকে বোঝা যায় আপনি সবার সামনে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করেন আর আপনার ডেটিং এ আপনি কি ইমপ্রেশন তৈরি করছেন। আর রাশি হলো আপনার ইমোশনাল ওয়ার্ল্ড, আপনি আপনার রিলেশনশিপে কি রকম রিয়েক্ট করবেন এবং কি হলে আপনি নিজেকে সুরক্ষিত মনে করবেন। একটা সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ কেন? কারণ ইমোশনালি আপনার কি প্রয়োজন সেটা আপনার রাশি জানে। যদি আপনার রাশিতে কোনো প্রবলেম তৈরি হয় তাহলেই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। মনে করুন কর্কট রাশির লোকেরা খুব ইমোশনাল এবং সেন্সিটিভ হয়। সে যদি কুম্ভ রাশির লোকের কাছে গিয়ে পড়ে তাহলে সে নিজেকে নেগলেক্টেড ফিল করতে পারে। কারণ কুম্ভ রাশির লোকজন একটু ডিট্যাচড এবং লজিক্যাল হয়। পরের বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট কথা। যদি আপনারা আমার জন্মকুণ্ডলীর ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা আমার কাছে চলে আসবেন। আর এই একই নাম্বারে বুকিং করে কিন্তু আপনারা আমার সাথে অনলাইনেও কনসাল্ট করতে পারবেন। এবার যদি দুজনের বার্থ চার্ট মিলিয়ে দেখি এবং সেখানে প্রকৃত কম্প্যাটেবিলিটি বার করতে চাই, সেখান থেকে কিভাবে বোঝা যায়? আপনারা তো প্রায়ই এরকম শুনেছেন যে মেষ রাশির সঙ্গে মকর রাশির মিল হয় না, বা বৃষ রাশি এবং কন্যা রাশি একদম রাজজোটক। কিন্তু প্রকৃত পক্ষে কম্প্যাটিবিলিটি এই রাশিগুলোর থেকেও অনেক কিন্তু গভীর। সেখানে অনেক বিষয়ের উপরেই নজর দিতে হয়। সেখানে তিনটে গ্রহ প্রধান ভূমিকায় থাকে, শুক্র, মঙ্গল এবং বুধ। একটা রিলেশনের ভালো মন্দ এদের উপরেই নির্ভর করে। আপনি কিভাবে ভালোবাসবেন, রিলেশনটাকে আপনি কতটা ভ্যালু দেবেন সেটা বলবে শুক্র। আর আপনার প্যাশন কতটা, বা আপনি কতটা ইন্টিমেট হতে পারবেন, বা আপনার কেমিস্ট্রি কেমন থাকবে, এগুলোর ব্যাপারে বলবে মঙ্গল। আর কথায় আপনি কতটা মুগ্ধ করতে পারবেন সেটা বলবে বুধ। শুক্র, মঙ্গল একটা রিলেশনের ব্যাপারে কতটা ইম্পর্টেন্ট সেটা একটা রিসার্চে বোঝা গেছিল। সেই রিসার্চ থেকে জানা যায় যাদের জন্মছকে শুক্র আর মঙ্গল অ্যালাইনমেন্টের মধ্যে নেই তাদের তুলনায় যাদের শুক্র আর মঙ্গল একই অ্যালাইনমেন্টে আছে তাদের রিলেশনে 20 to 30% স্যাটিসফ্যাকশন বেশি। একটা দুটো উদাহরণ দিলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। মনে করুন একজনের শুক্র আছে বৃষ রাশিতে আর একজনের শুক্র আছে বৃশ্চিক রাশিতে। যার শুক্র বৃষ রাশিতে আছে তার প্রেমটা স্থায়ী এবং স্নেহপূর্ণ হবে, আর যার বৃশ্চিক রাশিতে আছে তার প্রেমটা তীব্র এবং কামুকতাপূর্ণ। আপনাদের কি মনে হয়
কিরকম রিলেশন হবে এদের মধ্যে? এদের সম্পর্কের মধ্যে একটা আকর্ষণ থাকবে, কিন্তু ঝামেলাও থাকবে। কারণ একজন চাইবে শান্তিতে প্রেমটা করে যেতে, আর আরেকজনের কাছে প্রেমের মানেটাই হবে অন্য। বুঝলেন কিছু? আপনাদের শুক্র মঙ্গল কোন রাশিতে আছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনারা কি জানেন আপনাদের প্রত্যেকের যে রাশি, সেই প্রত্যেকটা রাশির নিজস্ব একটা তত্ত্ব আছে? এই তত্ত্ব কিন্তু আপনারা শুনেছেন, 5টা তত্ত্ব আছে: অগ্নিতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, আকাশতত্ত্ব। প্রত্যেকটি রাশি কোনো না কোনো তত্ত্বের মধ্যে কিন্তু পড়ে। যেমন ধরুন মেষ, সিংহ, ধনু অগ্নিতত্ত্বের। এদের মধ্যে প্রেম নিয়ে খুব এক্সাইটমেন্ট থাকে, প্যাশন থাকে, এবং প্রেমের ইশারায় এরা খুব পটু হয়। প্রেমের ব্যাপারে একদম স্বতঃস্ফূর্ত এবং বেশিরভাগ সময় সফল। পৃথ্বীতত্ত্বের রাশিগুলো হলো বৃষ, কন্যা এবং মকর। এরা চায় এদের প্রেমটা স্থায়ী হোক এবং সেই প্রেমে যে কমিটমেন্ট সেটা বজায় থাকুক। এরা ভালোবাসাটা খুব মানে মুখে নয়, কাজে দেখাতে পছন্দ করে। আর মিথুন, তুলা, কুম্ভ হলো বায়ুতত্ত্বের। প্রেমের মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার স্যাপার এরা খুব পছন্দ করে। এমনকি এরা চায় কথাবার্তার মধ্যেও একটা গভীরতা থাকবে এবং সেটা তাদের মন মানসিকতাকে উদ্দীপিত করবে। কর্কট, বৃশ্চিক এবং মীন হলো জলতত্ত্বের। প্রেমের ব্যাপারে এরা ইমোশনালি ডিপ হয় এবং একটা ইনটিউশন সব সময় এদের মধ্যে কাজ করে। এরা সব সময় চায় প্রেমের মধ্যে যেন ইমোশনাল বন্ডটা খুব স্ট্রং হয় এবং একটা সিকিউরিটি থাকে। একটা সার্ভেতে দেখা গেছে যে যাদের রিলেশন লং টাইম অবধি চলছে, তাদের মধ্যে 80% কিন্তু একে অন্যের ওপর কোনো রকম ইগো ক্লাশ করে না, কোনো রকম মতবিরোধে যায় না। তারা সবসময় একে অন্যকে অ্যাপ্রিসিয়েট করে। আপনাদের শুরুতেই বলেছিলাম যে একটা রিলেশন কতদিন চলবে সেটাও অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে, কিন্তু সেটা কিভাবে এবার সেটাই আপনাদের বলবো। প্ল্যানেটগুলোর যখন ট্রানজিট চলতে থাকে তখন দুটো গ্রহের ট্রানজিট থেকে এই উত্তরটা পাওয়া যায়। একটা হলো শুক্র এবং দ্বিতীয়টা হলো শনি। প্রেমের ব্যাপারে নতুন করে একটা মূল্যায়ন হয় যখন শুক্র বক্রী হয়, অর্থাৎ এই সময়টাতেই বহু প্রেম ভেঙে যায়, আবার বহু প্রেম নতুন করে জোড়াও লাগে। আর শনি যখন মার্গী হয় তখন মানুষ প্রেমে যে কমিটমেন্ট করেছিল সেগুলোর ব্যাপারে একদম সিরিয়াস হয়ে যায়, অথবা প্রেমটা আর এগোবে কি এগোবে না সেটা রিয়েলাইজ করতে শুরু করে। আর ঘটনাটা ঘটে যাবে, মানে প্রেমে একটা মেজর টার্নিং অর্থাৎ ব্রেকআপটা হয়ে গেল, অন্যদিকে কারো এনগেজমেন্টটা হয়ে গেল, বা কারো অনেকদিন ধরেই পাপড় বেলা চলছিল, এইবার ডালটা গলেই গেল। এই যে ঘটনাটা ঘটেই গেল, এর জন্য রেসপন্সিবল হচ্ছে গ্রহণ বা এক্লিপস। তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারলেন যে প্রেমে যে কোনো রকম মেজর ঘটনা ঘটার সঙ্গে, সেটা ভালো হোক বা মন্দ, তার সঙ্গে কিন্তু এই কসমিক ইভেন্টসের একদম সরাসরি যোগাযোগ আছে। আপনাদের একটা ঘটনার কথা বলি। একবার এক বিদেশি সংস্থা 500 জন কাপলকে নিয়ে একটা রিসার্চ মতো করেছিলেন, এবং এদের মধ্যে 60%-এর রিলেশনে যে মেজর চেঞ্জেস এসেছিল, যেমন ধরুন কাউর বিয়ে হয়েছে বা কাউর সম্পর্ক শুরু হয়েছে, এই যে চেঞ্জেসটা এসেছিল সেটা হয়েছিল কিন্তু শনি যখন মার্গী হয়েছিল তখন, অথবা যখন কিনা কোনো গ্রহণ হয়েছিল তখন। তাহলে বুঝতে পারলেন যে অ্যাস্ট্রোলজি কিন্তু শুধুমাত্র সানসাইনের বিষয় নয়। আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কটাকে মজবুত করার জন্য, আপনাদের মধ্যে ইমোশনাল বন্ডটাকে স্ট্রং করবার জন্য, আপনাদের সম্পর্কটা ঠিক কত দূর অবধি চলবে বা আদতেই এই সম্পর্কটা টিকবে কিনা, এগুলো সব কিছু বোঝার জন্য অ্যাস্ট্রোলজি আপনার কাছে একটা পাওয়ারফুল টুল। যদি এই ভিডিওটা আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে করবেন। আজ চলি, প্রেম চলতে থাকুক, আবার ফিরে আসবো এরকমই কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে।